হতেই হবে। এই যে দেখেন টাকা আর দলিল আমি সাথে করেই নিয়ে এসেছি। খাতা কলমে সব ফাইনাল করে তারপর যাব। শুকুর, তোমাকে আমি আগেও বলেছি আর আজও বলছি, শিশু স্বর্গের জমি বিক্রি হবে না। এই জমি শিশুদের উপরে গড়ে উঠবে ওদের ভবিষ্যতের স্তম্ভ। তুমি যে শিশু স্বর্গের পোলা পান্ডা হাজুজু কেন বোঝাচ্ছি? জমির দাম আশরাফ চৌধুরী কত বলছে জানেন? 10 লাখ টাকা। তার থেকে যত টাকা পারেন পোলা পান্ডের দাম কইরা দেন। না, তোমরা শুধু জমিটাই দেখছো, কিন্তু এর সাথে আমার স্ত্রীর যে নিঃশ্বাস মিশে আছে তা দেখতে পাচ্ছ না। আমার সেই স্মৃতির দামকে তোমরা দিতে পারবে? শোনো কথা, আরে আপনি যদি চান তাহলে আশরাফ চৌধুরীকে বলে জোগাড় করে দিতে পারি। খুব ভালো হয়েছে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আপনি আমার থাপ্পড় মারছেন? এই থাপ্পড় আপনি আমার না মারছেন, আপনি আশরাফ চৌধুরীর গালে। তোর আশরাফ চৌধুরীকে বলিস রায়হান মির্জা তার শেষ কথা জানিয়ে দিয়েছে, এই জমি সে বিক্রি করবে না। আশরাফ চৌধুরী যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। নাও গেট আউট। কি বললি? তোকে বের করে দিয়েছে? 10 লক্ষ টাকা অফার করার পরও তোকে বের করে দিয়েছে? তোকে থাপ্পড় মেরেছে? আশরাফ, টাকা দিয়ে রায়হানকে কাবু করা যাবে না। কাবু করতে হবে গায়ের জোরে। কারেক্ট। আশরাফ, ঘুরিয়ে দাও শিশু স্বর্গ, দখল করে নাও পুরো প্রপার্টি। তাই করতে হবে। থানার ওসিকে ফোন করে বলে দাও আজকে রাতে থানাতে কেউ কোনো ফোন ধরবে না। তাই করব। আজ রাতে আমার হাফ প্যান্ট বাহিনী অপারেশন করবে। আগামীকাল শিশু স্বর্গের কেউ সূর্যের মুখ দেখবে না। বুঝলে ছোট্ট সোনামণিরা, আমাদের দেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়। আমাদের যার যা ছিল তাই নিয়ে আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া চাইবে আমি তাই দিতে রাজি আছি। Too late for that. অনেক দেরিতে সঠিক সিদ্ধান্ত তুই নিয়েছিস রায়হান, কিন্তু এখন আর আমাদের তোকে প্রয়োজন নেই। কুত্তার বাচ্চা, তোর এত দেমাগ! 10 লক্ষ টাকা দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম, টাকা তোর চোখেই লাগেনি তাই না? আশরাফ চৌধুরী, তোকে আমি খুন করব। সরি, তোর শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পারছি না। হাত পা মেরে জন্তু পাল্টে মেরে দিয়া যা।
কোথায়? ঘড়িটা দেখান। কি হইলো? কথা কানে যায় না? চোখে লাগতেছে না আমারে? আমি ওই বোবা হয়ে গেলি নাকি? কথা কস না কেন? জানোস আমি কাঠা? আমি চাইলে তোর দোকান শুদ্ধ উঠে লয়ে যেতে পারি। রাস্তায় পুলিশ সার্জেন্ট সামলানোর জন্য এই নে 1 লাখ টাকা। হ্যালো, হ্যাঁ আশরাফ। আমি তোকে 30 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে দেখতে চাই। ওকে, আমি এখনই আসছি। আর কতদিন আমি ভাত মেখে তোদের মুখে তুলে দেব? কবে তোরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে শিখবি? কেন আমাদের বকছিস আশরাফ? আমাদের যা যা করতে বলেছিস তা তো আমরা করছি। কি করেছিস তোরা? যা করার করেছি তো আমি। জায়গা দখল থেকে শুরু করে সিন্ডিকেটের ব্যবসা বাণিজ্য সবকিছু কি আমার একার দায়িত্ব? চিৎকার করো না তো। এত জরুরি তলবে কারণটা কি সেটা বলো। ব্যাংক থেকে ফোন করেছে, কালকের মধ্যে যদি জমির সব দলিল জমা দিতে না পারি তাহলে আমাদের হাউজিং এর ব্যবসা লাটে উঠবে। কিন্তু সেটা কি করে সম্ভব? বশির তো এখনো আমাদের ওর জায়গা লিখে দেয়নি। সেজন্য তো মিটিং ডেকেছি। খায়রুল, তোর উপর দায়িত্ব ছিল বশিরের সাথে কথা বলার, বলেছিস? এই জমির দায়িত্ব আমি দিয়েছি তোমার গুণধর ছেলে তমাল আর আমার ভাগ্নে জামালের উপর। ওরা আমাদের চেয়ে হারামি, গাছেরটাও খায় আবার টয়লেটটাও কুড়ায়। ওরা যদি ফেল করে তাহলে আমাদের কত লোকসান হবে জানিস? অনেক টাকা। রিল্যাক্স রিল্যাক্স, লোকসান হবে না। হারামির ঘরে ওদের জন্ম, হারামি পনা ওদের রক্তে মিশে আছে। ওরা ফেল করতেই পারে না। কোথায়? আগে দলিলে সই কর, নাই তোর মাইয়ারে জন্মদিনের পোশাকে দেখবি। দোহাই তোমাদের, আমার মেয়ের উপরে তোমরা অত্যাচার করো না। দোহাই তোমাদের, আমার মেয়েকে ছেড়ে দাও। তাহলে সাইন করে দে, সব সম্পত্তি সিন্ডিকেটের নামে লিখে দে। তাহলে আমার মেয়েকে বিয়ে দিব কি করে? আইনা করলে তোর মাইয়াই বাঁচবে না। তোমার আমি সই করবো। লাইনে আইস এই কলম ডালা সই কর এই জায়গায়। হইয়া গেছে, মাইয়াটারে সারিয়া দে। বলিস কি ভাই? আমার তো উঠে গেছে, মাথায় রক্ত উঠে গেছে, আর নামবে না, আমি আর থামবো না। না, তোমরা তো বলেছিলে আমি দলিলে সই করলে তোমরা চলে যাবে। বলেছিলাম তো, কিন্তু এখন কি হরমু? আমার ভাইয়ের মাথায় রক্ত উঠে গেছে। তোমাল সাত করে আইবর। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমার মেয়েকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি।
তোমার চোখে আছে নেশা, আমার বুকে মন। এই আজকে রাতে বধূ সেজে তোমার হব শুধু। এই উতল রঙ জোয়ারে ভাসিয়ে দাও আমারে। আসো আরো কাছে আসো না, আসো আরো ভালোবাসো না। হেই, মনের দুয়ার খোলা রে, বুকে প্রেমের ঝোলা রে। মনের দুয়ার খোলা রে, বুকে প্রেমের ঝোলা রে। আমি খুঁজি যারে, পেয়ে গেছি তারে। আসো আরো কাছে আসো না, আসো আরো ভালোবাসো না। মনের দুয়ার খোলা রে, বুকে প্রেমের ঝোলা রে। মনের দুয়ার খোলা রে, বুকে প্রেমের ঝোলা রে। আমি খুঁজি যারে, পেয়ে গেছি তারে। আসো আরো কাছে আসো না, আসো আরো ভালোবাসো না। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি মঞ্জুরুল হাসান বলছি। জি বলুন। আমার নেক্সট প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য আপনার সাথে কথা বলার বিশেষ প্রয়োজন। তাই যদি আপনার একটা লেট নাইট অ্যাপয়েন্টমেন্ট পেতাম। সরি, লেট নাইট কোনো অ্যাপয়েন্টমেন্ট আমি দেই না। তো লেট নাইট ছাড়া আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। সুন্দরবন হোটেলের 306 নাম্বার রুম আমার নামে সব সময় রিজার্ভ থাকে। সবকিছু ফাইনাল করে নিতাম, আর আপনাকে সেই সুযোগে দেখেও নিতাম। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভয় পাবেন না, আমি আপনার সময়ের সঠিক মূল্য দেব। ওকে, বাট গোপনীয়তা রক্ষা করতে হবে, পারবেন তো? অবশ্যই রক্ষা করব। জি, আমি আসবো। ড্রাইভার, সোজা হোটেলে চলে যা। মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই। ওখানে খুন হয়েছে, খুন হয়েছে। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। জি। ম্যাডাম, মঞ্জুর সাহেবের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ডেড বডি উনি প্রথম দেখেছেন।
মিস ডায়না, প্রখ্যাত মডেল, নৃত্যশিল্পী। এত রাতে মঞ্জু সাহেবের সাথে কিসের অ্যাপয়েন্টমেন্ট ছিল জানতে পারি? ওনার নতুন প্রোডাক্টের অ্যাডের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। অ্যাপয়েন্টমেন্টের কথা আপনি আর মিস্টার মঞ্জু ছাড়া আর কে জানতো? কেউ না। কিন্তু আপনি আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন কেন? হত্যাকারী আপনাকে কত টাকা দিয়েছে? হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার সাথে গোপন অভিসারের কথা হত্যাকারীকে সাপ্লাই করে আপনি কত টাকা পেয়েছেন? এসব আপনি কি বলছেন? আমি হত্যাকারীকে খবর দিতে যাব কেন? আপনি খবর না দিলে হত্যাকারী মঞ্জু সাহেবের গতিবিধির কথা জানলো কি করে? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি তো অ্যাডের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। মিথ্যে কথা। আপনি নিশ্চয়ই কিলারে পূর্ব পরিচিত। বলুন, কত টাকার বিনিময়ে আপনি মিস্টার মঞ্জুরকে খুন করিয়েছেন? এসব অভিযোগ সত্যি নয়। মিস্টার মঞ্জুরকে আমি খুন করতে যাব কেন? আজকের আগে মিস্টার মঞ্জুরকে আমি কোনদিন দেখিনি পর্যন্ত। নিষ্পাপ চোখের পানি দিয়ে আপনি আমাকে ভোলাতে পারবেন না মিস ডায়না। আপনি জানেন আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি। এক্সকিউজ মি ম্যাডাম, অ্যারেস্টের জন্য আপনার কোর্টের অর্ডার লাগবে। তার আগ পর্যন্ত আপনি আমার ক্লায়েন্টের উপর কোনো প্রকার মানসিক চাপ প্রয়োগ করতে পারেন না। ও ফ্রিমান, তুমি এসেছো। দেখো ওরা আমার নামে কি সব বলছে। ডোন্ট ওয়ারি ডায়না, আর বলবে না। মিস নাদিরা, আমি রিমান রাসেল, লয়ার। যদি আমার ক্লায়েন্টকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, ওয়ারেন্ট নিয়ে কন্ট্যাক্ট করবেন। তাকে আমি নিজে থানায় নিয়ে যাব। বাট তার আগে ওকে কিছু বলার রাইট আপনার নেই। আমার ক্লায়েন্ট খুনি নয়, খুনের পর খুনিকে দেখেছে মাত্র। এর জন্যই তাকে জেরা করা আমার দায়িত্ব। আমার বিশ্বাস ডায়না যা দেখেছে তা ইতিমধ্যে আপনাকে বলেছে। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন বোধহয় তার নেই। আমি এক্ষুনি ডায়নাকে নিয়ে যেতে চাই। ওকে, ইউ ক্যান গো। কিন্তু আপনার ক্লায়েন্টকে বলে দিন শহর ছেড়ে যাবার চেষ্টা যেন না করে। ওকে, সি ইউ। আমাকে জানতেই হবে কে এই হত্যাকারী। আচ্ছা, আমি আসি। আর শোনো, হ্যাঁ, হত্যাকারী যে হোক না কেন, সে জানে তুমি তাকে দেখেছো। অতএব বি কেয়ারফুল। ওকে আবার যদি কোনো প্রবলেম হয়, জাস্ট গিভ মি এ কল। ওকে, ওকে, বাই। বাই বাই। আপু, ওয়েল ডান। তুমি ঠিক কাজটি করেছো। এভাবেই দু বোন মিলে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব আশরাফ সিন্ডিকেটের সবকটা পশুকে। হ্যাঁ বোন, জীবনের এতগুলো দিন যাদেরকে হত্যা করে শিশু স্বর্গের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার স্বপ্ন দেখেছি, আজ থেকে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেবার দিন শুরু হলো। আজ থেকে শুরু হলো আশরাফ সিন্ডিকেটের সর্বনাশের পালা। আজ এতগুলো বছর পর দু বোন মিলে শান্তির ঘুম ঘুমাবো। না বোন, শান্তির ঘুম সেদিনই ঘুমাবো যেদিন তুই আর আমি মিলে সব কটা শয়তানকে শেষ করতে পারবো। কিন্তু থানা পুলিশ, তাদের কি করবি? আজ ইন্সপেক্টর নাদিরা যেভাবে জিজ্ঞাসাবাদ করছিল তাতে তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবিস না বোন, আমাদের খুব সাবধানে এগোতে হবে। প্রতি পদে পদে করতে হবে বিপদের মোকাবেলা। মঞ্জুর ছিল সিন্ডিকেটের একটা সুতো, এভাবে সবগুলো সুতো সাবধানে কেটে দিয়ে ঝাঁপিয়ে পড়বো আশরাফের উপর। কিন্তু ততদিন যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, হয় তাকে আপোষে মদ বিক্রির লাইসেন্স আছে? তার চেয়েও বড় লাইসেন্স আছে, মানুষ মারার লাইসেন্স। ওর লাইসেন্সটা দেখা দে।
Arrest them. They are all criminal. এই চুপ, মাস্তানি কইরা আবার অর্ডার দিতাছে। ওই তুই কেডা? কোন লাচ্ছাবের পোলা? তারা মদ বিক্রি করে, চোলাই মদ দোকানে স্টক করে রাখে, তারা ভদ্রলোক। অ্যারেস্ট করতে বলছি, অ্যারেস্ট করুন, নয়তো নিজের চাকরি হারাবেন। চাকরি হারামু মানে? কে তুই? এসপি রুশো, ক্রাইম ব্রাঞ্চ। স্যার, স্যার, অ্যারেস্ট দেম। ওই ধর। শালারা। ও বিমান, তোমার সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। ইয়েস, তাই আপুকে ম্যানেজ করে চলে এলাম। ভালো করেছো। এই এই, কি করছো? কেউ দেখে ফেলবে তো। দেখুক, আজ লোকজনের সামনে কিছু করব, তোমাকে কে বললো? আহা। চলো। দেখো, রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। মঞ্জুর আঙ্কেলকে তো তুমি ভালো করে চেনো। কে দেখো, কোন মেয়েকে হয়তো ঠকিয়েছে, সেই হয়তো মৌকা বুঝে তাকে খুন করে গেছে। দেখ কামাল, সবকিছু নিয়ে ঠাট্টা করিস না। আশরাফ সিন্ডিকেটের প্রতাপের কথা সবাই জানার পরও মঞ্জুর খুন হয়েছে মানে বুঝিস? যেই তাকে খুন করে থাকুক, ও জেনে বুঝে মঞ্জুরকে সরিয়ে দিয়েছে। তাও আবার মেয়ে মানুষ। আচ্ছা আশরাফ, কে হতে পারে বলতো? আমাদের ব্যবসার মাঝে এমন শত্রু কোত্থেকে উদয় হলো? শত্রুর আমরা কখনো শেষ রাখি না, তাদের সমর উৎপাদন করে দেই। কিন্তু এই মেয়ে কে? যেই হোক, হত্যাকারী ধরা না পড়া পর্যন্ত আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কারেক্ট। সাবধানে মান নেই। কে আপনি? আমার কনফারেন্স রুমে ঢোকার সাহস আপনার কি করে হলো? সরকারের দেয়া পদমর্যাদা আর পেশা আমাকে সেই সাহস দিয়ে। মিস্টার মঞ্জুর হত্যার তদন্তের স্বার্থে আমাকে এখানে আসতে হয়েছে। আই সি। আচ্ছা, তা আমরা আপনার জন্য কি করতে পারি? ইনফরমেশন শেয়ার করতে পারেন। এই যেমন ধরুন, মঞ্জু সাহেবের শত্রু কারা ছিল, মঞ্জু সাহেবের সাথে কাদের লেনদেন ছিল, কে মঞ্জু সাহেবকে খুন করতে পারে। সিন্ডিকেটের প্রেসিডেন্ট হিসেবে আমি যতদূর জানি, মঞ্জুরের তেমন শত্রু কেউ ছিল না, আর লেনদেন সব আমার সাথে হয়। মঞ্জুর এসবের কিছুই জানতো না। স্ট্রেঞ্জ, তারপরেও মঞ্জু সাহেবকে খুন হতে হলো। আচ্ছা, আপনাদের কেউ কি তার প্রতিহিংসা চরিতার্থ করতে? হোয়াট ডু ইউ মিন? চড়ছেন কেন? রিল্যাক্স, রিল্যাক্স। ব্যবসা হলে তো শত্রুতা হতেই পারে। এনিওয়ে, আপনাদের কারো কাছে কোনো ইনফরমেশন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই নিন আমার কার্ড। যতদিন না হত্যাকারী ধরা পড়ছে,
আপনারা কেউ আমার সন্দেহের ঊর্ধ্বে নন, সো বি কেয়ারফুল। আপনাদের প্রতিটা মুভমেন্ট আমার নজরে থাকবে। এসো নাদিরা। আশরাফ, শালা তো ডেঞ্জারাস, আমাদের নজরে রাখবে মানে? ব্যবসা তো লাটে উঠবে। ব্যবসার কথা মুখেও আনা যাবে না। খুব ভেবে চিন্তে আমাদের কাজ করতে হবে। তমাল, জামাল, ইয়েস ড্যাড। পুলিশের আগে তোদের খুঁজে বের করতে হবে হত্যাকারীকে। এই সব টিকটিকিগিরি মগো দিয়ে হইবে না। মগো কাম হইছে দশ তকটা মার ফেরে। নিজেরা না পারলে এমন লোক খুঁজে বের করে আনো যে পারবে। হ্যাঁ, কিলার বাদশা। কিলার বাদশা। ও ইয়েস, কিলার বাদশা। আমাকে মাস্তানির ভয় দেখাস? আমার চেয়ে বড় মাস্তানকে আমাকে টাকা দেওয়ার কথা ছিল 2 মাস আগে। টাকা কই? শফিক ভাই, মাফ করে দেন ভাই। হারামজাদা, তোর বউয়ের কাছে ফোন কর, টাকা নিয়ে আসতে বল, নয়তো তোকে জ্যান্ত 24 টুকরা করবো। কর ফোন। স্যার, কিলার বাদশা গাড়ির টাকা উসুল করতে আইছে। গাড়ির টাকা উসুল করবে? আমার কাছ থেকে উসুল করা বের করছি, নিয়ে আয়। যা যা। তুই আমার কাছ থেকে তুই টাকা উসুল করবি? ও না, আমি। টাকা আমি দেব না। কার হাউজের মালিক চন্দনকে গিয়ে বলিস ওই গাড়ি আমার 1 বছরের চাঁদা। ওহো, চাঁদাবাজি আমি পছন্দ করি না। চন্দন আমাকে ভাড়া করেছে তার গাড়ির টাকার জন্যে। হয় গাড়ির টাকা দিবি, আর নয়তো শোরুমে গাড়ি ফিরিয়ে দিয়ে আসবি। খবরদার! কার অফিসে দাঁড়িয়ে তুই কথা বলছিস জানিস? তুই জানিস আমার নাম কি? আমার নাম টুকরা শফিক। আমার শত্রুদের টুকরা টুকরা করে খুন করি। লাশের খোঁজ পুলিশ তো দূরের কথা, কাক শগুনেও পায় না। এই, অতিরিক্ত কথা আমি পছন্দ করি না। কার হাউজের 5 লাখ টাকা নগদ ফিরিয়ে দে, আর না হয় গাড়ির চাবি। আমার গাড়ির চাবি আমার অফিস থেকে নিয়ে যাবি? এত বড় মাস্তান তুই? এত বড় সন্ত্রাসী তুই? এই নে, চাবি ওটা। মিন্টু, চাবিটা নে। হারামির বাচ্চা, তুই আমার বন্ধুর রক্ত ঝরিয়েছিস। আমি দুনিয়ার বুক থেকে তোর জীবন ঝরিয়ে দেব। যে আঘাত আমার বন্ধুকে দিয়েছিস, সেই আঘাতের স্বাদ তোকেও পেতে হবে। এই, আমার নাম কিলার বাদশা। আমি রক্তের বদলা রক্ত দিই নেই।
দাও চাবি দাও। এক হাতে চাবি আর এক হাতে টাকা। ও ইয়েস ইয়েস, কিন্তু গাড়ি? বাচ্চা যে কাজে দায়িত্ব নেয় শুধু সে কাজটি করে। কথা ছিল গাড়ির চাবি নিয়ে আসবো, এসেছি। গাড়ি আনার দায়িত্ব আপনাদের। ওকে ওকে, এই নো টাকা। হ্যালো, তমাল বলছি। হ্যাঁ বল তামাল। আমাদের ফার্মের একটা জরুরি কাজে আপনাকে প্রয়োজন। কি কাজ? ওকে, আমি আসছি। ড্যাডি, আসুন আসুন। ড্যাডি, দেখো কাকে এনেছি। মানুষ মারতে রামদা লাগে না, কি লইয়া পেড়া বাইর করিয়া লাই। কিন্তু চুক্তি মতো নগদ পেমেন্ট চাই। এখন বলুন কাজটা কি? তোমাকে খুঁজে বের করতে হবে আমার পার্টনার মঞ্জুরকে কে বা কারা হত্যা করেছে। টাকা তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু আমাদের সিন্ডিকেটের দ্বিতীয় কোনো ব্যক্তি আক্রান্ত হবার আগেই তোমাকে খুঁজে বের করতে হবে কে সেই হত্যাকারী এবং কেন সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কি চায় সে। ওকে ওকে, কাজটা আমি করে দিব, কিন্তু শুধু একটা প্রশ্নের উত্তর আমার জানা প্রয়োজন। হত্যাকাণ্ডে কোনো সাক্ষী আছে কিনা? আছে, ডায়না। আরে ওই যে মডেল ডায়না। ওকে ওকে ডিয়ার, ওকে। সরি সরি সরি। তাই না? হ্যাঁ বলো। যত সব। অন্ধ নাকি? গাড়িটা টার্ন করাচ্ছে দেখতে পাননি? গাড়ি টার্ন করার সময় সামনের দিকে খেয়াল রাখতে হয়, জানেন না? আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে কে? হনুমান? হনুমান নয়, হনুমান নয়, আপনার মতো কতগুলো রাম ছাগল। ব্যাঁ, গরুর গাড়ি চালানো যাদের অভ্যেস তাদের হাতে গাড়ি মানায় না। স্টুপিড। আমার নতুন গাড়ি হেডলাইট, সাইড লাইট সব গেছে। কোথায়? সব তো ঠিকই আছে। এই মিস্টার, আমি গাড়ির কথা বলছি। ও, গাড়ির কথা বলছেন? আরে আমার গাড়ি তো ভেঙেছে। কই, আমি তো আপনার মতো কাচ্ছি না। বলুন কত টাকা লাগবে? কত টাকা লাগবে আপনার গাড়ি ঠিক করতে? 5,000? 10,000? রাখুন আপনার টাকা। টাকা দিয়ে সব ক্ষতি পূরণ হয় না। আরে নাটকের ডায়লগ ছাড়ুন, আমি ফকির মিসকিন নই। এই নিন টাকা। হাউ ডিয়ার ইউ আর! সবকিছু লাগিয়ে দিয়ে যেটা বাঁচবে সেটা আপনার টিপস। টিপস মাই ফুট! আমি রাস্তার ফকির নই, নিজের টাকায় গাড়ি ঠিক করার ক্ষমতা আমার আছে। আরে জানি, তারপরেও রেখে দিন। আসলে লেনদেন হলে হৃদ্যতা বাড়ে। শাট আপ! গাড়িটা সরান, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে সরাচ্ছি সরাচ্ছি। আচ্ছা বলুন তো, দেখতে আপনি এত সুন্দরী, অথচ নাকের ডগায় সব সময় রাগ ঝুলে রাখেন কেন? সুন্দরী মেয়েদের এত রাগ মানায় না। আপনি যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? যাচ্ছি। ওকে ওকে ওকে। তুই যদি এই বদমাশটাকে এক্ষুনি বের করে না দিস, তোর সাথে আমার বন্ধুত্ব আজ এক্ষুনি শেষ। কি বলছিস তারা? তুই আমার যেমন ওর বন্ধু। ঠিক আছে, তাহলে তুই থাক তোর বন্ধুকে নিয়ে। আমি চললাম। মিস্টারা প্লিজ দাঁড়ান বলছি। আমার কৃতকর্মের জন্য আমি ক্ষমা চাইছি, আর ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দেওয়াই মহৎ গুণ। খবরদার আমার পিছু নেবার চেষ্টা করবেন না। কিন্তু পিছু না নিলে কথা বলবো কি করে, কাছে আসবো কি করে? কাছে আসার কোনো প্রয়োজন নেই। আপনার কাছ থেকে পালিয়ে যেতে পারলেই আমি বাঁচি। যত সব।
দাঁড়ান বলছি, মিস্টার গাড়ি থামান, থামান বলছি, মিস্টার গাড়ি থামান, গাড়ি থামান বলছি, গাড়িতে বোমা আছে, গাড়ি থামান, থামান বলছি, গাড়িতে গাড়িতে বোমা আছে, গাড়িতে বোমা আছে, বিশ্বাস করুন, গাড়ি থামান, আরে নামান বলছি, নামান, নামান বলছি, তুমি বেঁচে থাকার
আমার ভালোবাসা, তুমি বেঁচে থাকার আশা, আমি তোমার বুকে মাথা রেখে বলতে পারি সুখে। রামের বন্ধুরে আছো অন্তরে, রামের বন্ধুরে আছো অন্তরে। গুরু, বোমা দিয়ে অনেক কাজ হয় শুনছি, কিন্তু প্রেম হইতে এই প্রথম দেখলাম। এমন বোমা আরো লাগলে আমার বললেন। বলবো বলবো, কিন্তু এই বোমের কথা যদি আর কেউ জানে, শহরের ড্রেনে তোর লাশ পড়ে থাকবে। আরে আমি, ও বাপু, তুমি যে কি না ভয় পাইয়ে দিচ্ছি টিএনটি ডাটাবেস থেকে খায়রুলের ঠিকানা আর ফোন নাম্বার ট্রেস করে ফেল দেয় না। করে ফেলেছি আপু, এই যে তার বাড়ি এবং মোবাইল নাম্বার। হ্যালো, হ্যালো, মিস্টার খায়রুল বলছেন? ইয়েস স্পিকিং। মিস্টার খায়রুল, অনেক কষ্টে আমি আপনার নাম্বার জোগাড় করেছি। মঞ্জুরের হত্যাকারীকে আমি দেখে ফেলেছি বলে ও আমাকে খুন করবে বলে হুমকি দিচ্ছে। পুলিশের কাছে মুখ খুললে ও আমাকে খুন করে ফেলবে। মঞ্জুর ছিল আমার সব, কিন্তু ও আজ নেই। আমাকে হত্যাকারীর হাত থেকে কে বাঁচাবে? খায়রুল ভাই, আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কিছুদিন লুকিয়ে থাকুন। আর আত্মীয় স্বজন, আমার বোন আমার কাছ থেকে ভয়ে দূরে চলে গেছে। আমি আজ বড় একা। আমার এই সুন্দর দেহটাকে রক্ষা করার জন্য আজ আর কেউ নেই খায়রুল ভাই। আরে আমি আছি না। আরে কাঁদছেন কেন? ট্যাক্সি ক্যাব নিয়ে সোজা সাভারে আমার বাংলো বাড়িতে চলে আসুন। যতদিন ইচ্ছে থাকুন, কেউ কিচ্ছু বলবে না। মাঝে মাঝে আমি না হয় আপনাকে সঙ্গ দেব। মাঝে মাঝে না, আপনাকে সব সময় আমার সাথে থাকতে হবে। কি বলছেন? আমার বউ বাচ্চা আছে না? আপনার বউয়ের চেয়ে আমি তো কোনো অংশে কম নই খায়রুল ভাই। আপনি যা যা বলবেন আমি সব করব, কিন্তু আপনাকে আমার সাথে থাকতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখনই চলে আসুন। এই যে দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। আমার নাম জায়না। খায়রুল সাহেব আমাকে আসতে বলেছেন। জি, আসুন ম্যাডাম, আসুন। কে? আমি যাই না। মঞ্জু শালা বুড়ো বসে এজন্যই পাগল হয়েছিল। অমন করে কি দেখছেন খায়রুল ভাই? আমার লজ্জা করছে তো। তোমার সব লজ্জা আমি ভাঙিয়ে দিচ্ছি। বৃষ্টিতে তো একদম ভিজে গেছো। চলো চলো চলো, কাপড় বদলে নাও। এসো, ঠান্ডা লেগে যাবে। আমার ভয় করছে। ওই খুড়ি মেয়েটা আবার এখানে চলে আসবে না তো? না না, এখানে কেউ নেই, শুধু আমি আর তোমার এই সুন্দর শরীরটা। ইচ্ছে হয় বুকে জড়িয়ে ধরি। খায়রুল ভাই, কি করছেন? মঞ্জুর যা করতো তাই। ধরে নাও, আজ থেকে আমি মঞ্জুর। খায়রুল ভাই, কি খায়রুল ভাই খায়রুল ভাই করছো? বলো কুমু, মাই ডিয়ার কুমু। ওকে, মাই ডিয়ার কুমু ডার্লিং। আগে ড্রেসটা তো খুলতে দাও।
স্বর্গের সেই অসহায় এতিম শিশুদের নামে। এই আঘাত আমার বাবার নামে, যাকে তোরা নির্মম ভাবে হত্যা করেছিলে। তোমার সন্দেহের ঠিক রুশো। মিস্টার খায়রুল এবং মঞ্জুর একই সিন্ডিকেটের মেম্বার। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে সম্ভবত ওদের হত্যাকারী একজনই। সম্ভবত অজ্ঞাত কোনো আততায়ী ওই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে এক এক করে কোনো পুরনো শত্রুতার প্রতিশোধ নিচ্ছে। বাট হোয়াই? নাদিরা, আজ থেকে তোমার দায়িত্ব আশরাফ সিন্ডিকেটের ইতিহাস খুঁজে বের করা। আমি জানতে চাই আশরাফ সিন্ডিকেটের উৎপত্তি কোত্থেকে ঘটেছে, তাদের উত্তরণের ইতিহাস কি। ওকে, আমাকে জানতেই হবে আশরাফ সিন্ডিকেট আমাদের কাছে কি লুকাচ্ছে। আমাদের গোপন করার কিছুই নেই কমিশনার সাহেব। আমরা ব্যবসায়ী, সরকারকে ট্যাক্স দিই। আশরাফ সিন্ডিকেট গত বছর সবচেয়ে বেশি টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে। বাট এই কি তার প্রতিদান? আমাদের সিন্ডিকেটের দুজন মেম্বার পর পর খুন হলো। কিন্তু কি করেছেন আপনারা? ইন্সপেক্টর রুশোকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। সে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে এফিসিয়েন্ট অফিসার। হত্যাকারীর ঠিকানা সে আজ না হোক কাল ঠিকই বের করে ফেলবে। কিন্তু তার আগে আমাদের কতজনকে জীবন দিতে হবে বলতে পারেন? জীবনের ভয়ে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। আপনি আমাদের সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের পুলিশ প্রোটেকশন দিন। টাকা পয়সা যা লাগে আমরা দেব। টাকার প্রয়োজন নেই, পুলিশ চেয়েছেন পাবেন। কিন্তু ক্রিমিনাল কে তা না জানা পর্যন্ত পুলিশ কাকে বাধা দেবে? তাহলে আমাদেরকে আপনি কি করতে বলেন? ধৈর্য ধরুন, আমাদেরকে কাজ করতে দিন। ইন্সপেক্টর রুশো খুঁজে বের করবেই হত্যাকারী কে বা কারা। এই গফুর চাচা না? আহা বাবা, ওদিকে না, চশমা দোকান দোতলায়। চলো। আচ্ছা। বাবা, তুমি একা একা বাড়ি ফিরতে পারবে তো? হ্যাঁ। আমাকে আবার হেড অফিসে রিপোর্ট করতে হবে। খুব পারবো। এই তো সবকিছু এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। তাছাড়া রাস্তা তো আমার পরিচিত, তুই যা। সত্যি পারবে তো, নাকি নামিয়ে দিয়ে যাবো? আরে পারবো, যা তো যা। ঠিক আছে। আসো বাবা। কারা তোমরা? আমাকে এভাবে ধরে এনেছো কেন? তোমরা জানো আমার ছেলে একজন পুলিশ অফিসার। ও যদি জানতে পারে তোমাদের হাতে হাত করা পড়াবে। গফুর চাচা, আমাদের চিনতে পারছেন না? তোমরা আমার নামও জানো? শিশু স্বর্গে একসময় আপনার কোলে পিঠে করেই আমরা মানুষ হয়েছি। কিন্তু আমি তো ঠিক। আমি টায়রা, ও আমার বোন ডায়না। তোমরা রায়হান স্যারের মেয়ে টায়রা ডায়না? তোমরা বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। আর পুকুরে ছিল কিছু লাশ। বাবা আর শিশু স্বর্গে সবাই খুন হওয়ার পর আলম স্যার আমাদের নিয়ে গিয়েছিলেন। তিনি ট্রেনিং দিয়ে আমাদের প্রস্তুত করেছে প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ নেবে? কিন্তু তোমরা যে মেয়ে মানুষ, ওই পশুগুলোর বিরুদ্ধে তোমরা কি করে যুদ্ধ করবে? মেয়ে মানুষ হতে পারি, কিন্তু অবলা নই। আমরা অস্ত্র চালাতে জানি, ছুরি চালাতে জানি, জানি মানুষ খুন করার কৌশল। সেই কৌশল দিয়ে আমার বাবা আর শিশু স্বর্গের সবাইকে যারা হত্যা করেছে তাদের উপর প্রতিশোধ নেব। না, নিজের হাতে আইন তুলে নিলে আইন তো তোমাদের ক্ষমা করবে না মা। নিজের চোখে যে শিশুরা তাদের বাবাকে নৃশংসভাবে খুন হতে দেখেছে তার সাথীদের খুন করার নারকীয় উল্লাস, তাদের কাছে আইন নিয়ম নীতির কোনো মূল্য নেই চাচা।
তাদের চোখে এখন শুধু প্রতিশোধের আগুন। সাজাও তুমি তাড়াতাড়ি, ও সুন্দরী স্বর্গের পরী, প্রেম সাগরে এসো ডুবে মরি। উথাল পাথাল যাওয়ারি, শীতল গরম একটুখানি, পাগল হয়েছি এখন। এই একটু একটু না তো মন বুকে রাখো সারাক্ষণ। একটু একটু ছোঁয়া দিয়ে ভরে না তো মন বুকে রাখো সারাক্ষণ। বয়স অঙ্গেরই রস, একটু খেয়ে আমি হলাম অবশ। ফুলের মধু খেয়েও শুধু দিবানিশি যখন হব বন্ধু। ভালোবাসা সুখের নেশা, কি যে করি পাই না দিশা, মাতাল যে তোমার কারণ। একটু একটু ছোঁয়া দিয়ে ভরে না তো মন বুকে রাখো সারাক্ষণ। আগুন আগুন দারুণ আগুন, তোমার প্রেমে হয়েছে খুন, বেঁধেছ মায়ার বাঁধন। এই একটু একটু ছোঁয়া দিলে ভরে না তো মন বুকে রাখো সারাক্ষণ। আগুন আগুন দারুণ ফাগুন, তোমার প্রেমে হয়েছি খুন, বেঁধেছ মায়ার বাঁধন। একটু একটু ছোঁয়া দিয়ে ভরে না তো মন বুকে রাখো সারাক্ষণ। একটু একটু ছোঁয়া দিলে ভরে না তো মন বুকে রাখো সারাক্ষণ। ডায়না, তুমি মডেলিং করো আমি জানি, কিন্তু তোমার বোন কি করেন তা তো কখনো বলনি। ইন্টারনেটে ওয়েব পেজ ডিজাইনার, সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকে। গুড, ভেরি গুড। তুমি না বললে তোমার মাকে বাসায় পাঠাবে? কই, উনি তো এলেন না। যাবেন, মায়ের শরীরটা ভালো হলে মা অবশ্যই যাবেন। তোমরা কারা? ও চিনস না, তোর বোন ছোট ভাই। টাকা পয়সা তাড়াতাড়ি বাইর কর।
তোমার হাতে পিস্তল, তুমি পিস্তল পেলে কোথায়? এভাবে মারামারি করতে শিখলে কোথায়? জানি না। তুমি আমার কাছে মিথ্যে বলছো ডায়না। প্রফেশনাল না হলে কেউ এতগুলো লোকের সাথে এভাবে মারামারি করতে পারে না। হত্যাকারী বা খুনি না হলে কেউ ভ্যানিটি ব্যাগে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় না। ছলা কলায় তুমি আমার চোখকে এতদিন ধোঁকা দিয়েছো। আজ তোমার সত্যিকারের রূপ আমার চোখে ধরা দিয়েছে। তুমি সাধারণ একজন মডেল নও। বলো, কে তুমি? আমার সাথে তোমার অভিনয়ের উদ্দেশ্য কি? অভিনয় আমি করি, কিন্তু তোমার সাথে নয়। এতক্ষণ তুমি আমাকে যেভাবে দেখেছো সেটাই আমার আসল রূপ। আর মডেলিং, সেই রূপকে ঢেকে দেওয়ার জন্য আমার পোশাকই পেশা। আইনের কাছ থেকে নিজেকে আড়াল করার ছদ্মবেশ। নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য তুমি তুমি আমাকে ব্যবহার করছো। না রিমান, না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তুমি আমার চোখকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছো। তোমার অতীত নিয়ে আমি তোমাকে কোনো প্রশ্ন করবো না ডায়না, কিন্তু বর্তমানে ডায়নাকে শুধু আমার স্ত্রী হিসেবে পেতে চাই। তোমাকে যদি আমার ঘরে বউ হতে হয় তাহলে ভুলে যেতে হবে তোমার অতীত, ফেলে দিতে হবে তোমার হাতের ওই অস্ত্র। সম্ভব নয় রিমান, তুমি জানো না আমার অতীতের নির্মমতা কতটা অসহায়। তুমি জানো না এই মনের আগুনের উত্তাপ কতটা তীব্র। জানতে চাই না, বুঝতে চাই না। আমি শুধু আমার জীবনে আমার পাশে চাই আমার কোমল মনের ডায়নাকে। যদি আমি অস্ত্র ফেলে না দেই, যদি আমার কর্তব্য আমাকে অস্ত্র ফেলতে না দেয়, তাহলে আমার ভালোবাসা তোমাকে ভুলে যেতে হবে। আজকের পর থেকে আমাকে তুমি আর পাবে না। পাবে সেই দিন যেদিন ওই হাতের অস্ত্র তুমি ফেলে দেবে। আমি তোমার জন্য সব ত্যাগ করতে পারি রিমান, সব। তুই হাতের অস্ত্র ফেলে দিবি মানে? হ্যাঁ আপু, আমি রিমানকে হারাতে চাই না। আমি রিমানকে ভালোবাসি। তার ভালোবাসার কাছে আমার সবকিছু বিসর্জন দিতে আমার মনে এতটুকু দ্বিধা নেই। ডায়না, তুই কি ভুলে গেছিস আমাদের ওয়াদার কথা? ভুলে গেছিস আমরা কেন হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম? তোর বুকে সেই প্রতিশোধের আগুনের উত্তাপ কি কমে গেছে? কমেনি, কিন্তু রিমান আমাকে স্পষ্ট বলে দিয়েছে হাতের অস্ত্র ফেলে না দিলে সে আমাকে গ্রহণ করবে না। তাহলে রিমানকে তোর ভুলে যেতে হবে। পারবো না আপু, পারবো না। রিমানকে যে আমি ভালোবাসি, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। পাগলামি করিস না বোন। পাগলামি না আপু, আমি যা বলছি সুস্থ বিবেক নিয়ে বলছি। তুমি বলো তো, এই খুনোখুনি করে আমাদের পরিণাম কি হবে? পুলিশ একদিন আমাদেরকে ধরবে, ফাঁসি দেবে। তাতে কি তোমার নারী জীবন সার্থক হবে? তুমি কি হতে পারবে কোনো ঘরের স্ত্রী, কোনো সন্তানের মা? ঘরের স্ত্রী আর সন্তানের মা হবার সময় এখন আসেনি, যায় না? আমাদের শত্রু ওই আশরাফ এখনো বেঁচে আছে। বহাল তো বেতে ব্যবসা করে যাচ্ছে আশরাফ সিন্ডিকেট। ওদের যদি শেষ করতে না পারি, তা ভালোবাসার জন্য তোর বাবার মৃত্যু ভুলে যেতে পারবি? মন থেকে সে হত্যার দৃশ্য মুছে দিতে পারতে হবে আপু। ভালোবাসার জন্য আমাকে পারতে হবে। আমাদের জন্ম কি শুধু অস্ত্র হাতে দুষ্টের শাসনের জন্য? আমাদের জন্ম কি শুধু পৃথিবীর বুকে হত্যাকারী হয়ে বেঁচে থাকার জন্য? না আপু, না। আমাকে তুমি তোমার কর্তব্যের বেড়াজাল থেকে মুক্তি দাও আপু, মুক্তি দাও। আমি বাঁচতে চাই, অন্য 10টা মেয়ের মতো আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে
আমাকে ক্ষমা করে দিস। জীবনে প্রথমবার আমি তোর গায়ে হাত উঠিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস। যা, তোকে আমি মুক্ত করে দিলাম। আজ থেকে প্রতিশোধ নেবার কাজ আমি একাই করব। Oh my God. Welcome. Welcome, Mr. Badshah, welcome. আমার বাকি টাকা তৈরি আছে? Yes. কিন্তু বাদশা ভাই, আগে খুনির নাম ঠিকানা, তারপর না হয়। খুনিরা দুই বোন, মডেল ডায়না আর তার বোন টায়রা। ঠিকানা 12/3 নিউ স্কাটন। ওরা সিন্ডিকেটের উপর আক্রমণ করে এক এক করে সমস্ত মেম্বারদেরকে শেষ করে দিচ্ছে। এই যে তার প্রমাণ। নিন। আমাকে খুনির নাম ঠিকানা জোগাড় করতে বলেছেন, করেছি। জিজ্ঞাসাবাদটা আপনাদের করে নিতে হবে। টাকা বাদশা ভাই, এত কিছু যখন করলেন, তখন কিলারদের শেষ করার দায়িত্বটাও আপনি নিন। সরি, আমি মেয়ে মানুষকে হাত দেই না। তমাল, তুই আর জামাল ওদেরকে শেষ করে দিতে পারবি না? তুই আর জামাল ওদেরকে শেষ করে দিতে পারবি না? পারবো না মানে? অবশ্যই পারবো। ফারুককে বল তার লোকদেরকে খবর দিতে।
করার জন্য কর্তব্যের পাহাড় তুই রিমানকে ফোন করে বাসায় আসতে বলিস। আমি নিজে ওর হাতে তোকে তুলে দেব। কি খুশি তো? এই দেখ। হ্যালো আপু, পুলিশ আমার পিছু নিয়েছে, বের হবার রাস্তা বল। কুইক আপু, আপু একটু দাঁড়া, একটু। তুই এখন কোন রাস্তা আছিস আপু? টঙ্গী হাইওয়ে, এইমাত্র এয়ারপোর্ট পার হয়েছি। একটু সামনে গেলেই হাতের বামে রাস্তা টান করেছে, সেদিকে ঢোক। ডাইনে এখন বল কোন দিকে যাব? সোজা যেতে থাক, গলি যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে ডানে ঘুরবি। যাবার সময় দেখবে অনেক যায় না, সামনে রাস্তা বন্ধ। বন্ধ না, বাম দিকের দেয়ালটা ফলস। যায় না, পুলিশকে কোনোভাবে ছাড়তে পারছি না। দেয়াল ভেঙে ঢুকে যা। জামাল, শালি মরেছে। হারামজাদি, সিন্ডিকেট শেষ করবি? এই চল চল।
ক্ষমা করে দিস বোন, আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস। তোর রক্তের কসম, তোর হত্যাকারীদের সবাইকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। আমি তোকে কথা দিলাম বোন। আমাদের শত্রু শেষ। ওয়েল ডান বয়েজ, ওয়েল ডান। তোমরা প্রমাণ করেছো এই সিন্ডিকেটে তোমরাই যোগ্য উত্তরাধিকার। থ্যাংক ইউ আঙ্কেল। খুব তো ফুর্তি করতেছেন, কিন্তু বাচ্চাদের সেদিন যখন আশার সিন্ডিকেটের ওরা খুন করেছে, তখনও দুজন ছিলাম কাছাকাছি। দুজনে মিলে একসাথে প্রতিশোধ নেব বলে অস্ত্র হাতে নিয়েছিলাম। একা চলার পথ অনেক কঠিন জানি, কিন্তু আমি থামবো না বোন। দুজনে মিলে যে মিশন শুরু করেছিলাম, সে মিশন শেষ করবই। কবর দেব আশার সিন্ডিকেটের প্রত্যেকটা সদস্যকে। তোর ভিডিও ক্যামেরা তোর কাছে রেখে যাচ্ছি বোন। এই ক্যামেরা দিয়ে আর কারো ছবি আমি তুলতে পারবো না, কখনো না। আপু, আপু তুই কি রাগ করেছিস? এই আমি কান ধরছি আপু, আর কোনোদিন আমি তোর সাথে বেয়াদবি করব না। তুই আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, কান ধরে উঠবস করছে। 1 2 3 4 প্লিজ। জীবনে কোনোদিন কোনো কাজের জন্য আমার অনুতাপ হয়নি। আজ হচ্ছে, আজ মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে আমাকে। ডায়না, ডায়না নেই। আরে মা আমার, খোদা তুমি এই কি করলে, তুমি কি করলে খোদা? বাবা, বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না না, কোথায় কাঁদছি, চোখে কি যেন একটা। বাবা আমার দিকে তাকাও। আহা বলছি তো কিছু হয়নি। বাবা আমি একজন পুলিশ অফিসার, মানুষের চোখের দৃষ্টি আমরা পড়তে পারি, বুঝতে পারি সে কিছু লুকোচ্ছে। তোমার চোখে আর সে দৃষ্টি কেন? কি লুকোচ্ছ তুমি? আমি কিছুই লুকোচ্ছি না, বলছি তো আমার কিচ্ছু হয়নি। বাবা তোমার চোখ বলছে, তোমার অন্তর কাঁপছে, তুমি কষ্ট পাচ্ছ। মনের কষ্ট চেপে রাখলে কষ্ট আরো বাড়বে। বলো বাবা, লুকিয়ে রেখো না, বলো। ভয় হয় বাবা, তোর কথা বলি, তুই আমাকে ভুল বুঝবি না তো? তোমাকে ভুল বুঝবো কেন? তুমি তোমার বাবা। না, আমি তোর জন্মদাতা পিতা নই। বাবা। হ্যাঁ বাবা, তুই শিশু স্বর্গের সন্তান। যে শিশু স্বর্গের মালিক ছিল রায়হান মির্জা, 20 বছর আগে সেই শিশু স্বর্গের প্রত্যেকটি শিশুকে আশরাফ সিন্ডিকেটের লোকেরা হত্যা করেছিল, রায়হান মির্জাকেও হত্যা করেছিল। কিন্তু বেঁচে গিয়েছিলি তুই।
হাত পা বেঁধে পানিতে ফেলে দেবার পরেও তুই বেঁচেছিলি। রুশো, 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 তোর কবজিতে সেই বাঁধনের দাগ আজও আছে। সেই রাতে আমি তোকে বাঁচিয়েছিলাম, কিন্তু জানতাম না রায়হান মির্জার 2 মেয়ে টায়রা আর ডায়নো বেঁচে আছে। তোর মনে নেই ওদের কথা? রুশো, তুমি কাঁদছো কেন? মার কথা খুব মনে পড়ছে। আমাদেরও তো মা নেই, আমাদের মা অনেক দূরে তারা দেশে চলে গেছে। জানো, আমরা যখন পড়ালেখা না করি তখন আমাদের মা খুব কান্না করে। চলো আমরা সবাই পড়ালেখা করি। সেই 2 বোনের এক বোন আজকের মডেল ডায়না। শিশু স্বর্গের খুনের প্রতিশোধ নেবার জন্য ওরা হাতে তুলে নিয়েছে অস্ত্র, কিন্তু ডায়নাকে ওই খুনিগুলো বাঁচতে দেয়নি। আজ ওকে মেরেছে, কাল দেখবি ওরা টায়রাকেও খুঁজে বের করে খুন করবে। এসব তুমি আমাকে আগে কেন বলনি বাবা? কেন বলনি? সত্য কথা জানার পর যদি তুই আমাকে আর বাবা বলে না ডাকিস সেই ভয়ে, যদি তোকে হারাতে হয় সেই ভয়ে, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। তুমি অনেক বড় ভুল করে ফেলেছো বাবা, অনেক বড় ভুল। প্রতিশোধ নেবার সুযোগ টায়রা কোনোদিনই পাবে না ফারুক, কিন্তু তোমার ভাগ্নেকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিন হয়ে গেল অথচ টায়রার কোনো হদিসই করতে পারলো না। এত মানুষের মধ্যে কোন সিপায় কোন বালিশ লইয়া হইয়া রয়েছে কেমন কমু? মাইয়া মানুষ যেখানে জড়ো হয় সেই সব থেকে খোঁজ নিলেই তো পারেন। ভাই শুক্কুরের বাচ্চা, চুপ! ধমক দেন কেন? কুল ডাউন কামাল। যদি টাইলারে বের করতে না পারেন টাইলারকে কোথাও বের করে ফেলাইবো। শুক্কুর ঠিকই বলেছে কামাল, টায়রাই এখন আমাদের একমাত্র শত্রু। সরি মিস্টার ফারুক, শত্রু ঠিকই, কিন্তু একমাত্র নয়। আপনাদের আরেক শত্রু আজ থেকে আইন। আইন? আইন আমাদের শত্রু হতে যাবে কেন মিস্টার রুশো? আমরা তো বেআইনি কিছু করিনি। করেছেন। রায়হান মির্জা সহ 25 জন শিশুকে খুন করে তাদের সম্পত্তি দখল করেছেন। মানে What do you mean? I mean, your father is a killer. আশরাফ সিন্ডিকেটের প্রত্যেকটি সদস্যই হত্যাকারী, এবং আপনাদের সমস্ত সম্পদ অবৈধ করছেন অফিসার। তুমি জানো না আমার হাত কত লম্বা? এই রুমে বসে থেকে আমি তোমার চাকরি খেয়ে ফেলতে পারি। ব্যাস, গায়ের পোশাক হয়তো আপনার অবৈধ টাকার কারণে খুলে ফেলতে হবে, কিন্তু আমার হাতের এই বাঁধনের দাগ, আমার হাতের এই বাঁধনের দাগ কি করে মুছবি? মানে কিসের অতীত? কে তুমি? আমি শিশু স্বর্গের সেই শিশুদের একজন, যাকে হত্যার জন্য হাত পা বেঁধে আপনারা পানিতে ফেলে দিয়েছিলেন। যে ছেলেটি আগুন দিয়ে আপনার গাল পুড়ে দিয়েছিল। আর আমার হাতে রায়হান মির্জার করে যাওয়া থানার ডায়েরি আছে, যাতে তিনি স্পষ্ট বলে গেছেন আপনাদের অপকর্মের কথা। ইন্সপেক্টর, তুমি যা জেনেছো সব ভুলে যাও। বিনিময়ে Rusho!
আপনি অনেক দেরি করে ফেলেছেন। আপনি ভালো করে দেখুন ডাক্তার, প্লিজ। দেখে লাভ নেই, না এখন উনি আমাদের আয়ত্তের বাইরে। সিস্টার, ডাক্তার না, আমার রুশো মরতে পারে না। রুশো, রুশো, দুঃখ করে লাভ নেই, উঠে আসুন। ছাড়ুন আমাকে। রুশো এভাবে আমাকে একা ফেলে যেতে পারে না। ওকে আমি ভালোবেসেছি, ওকে সাথে নিয়ে বেঁচে থাকা স্বপ্ন দেখেছি। আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে রুশো মরতে পারে না। এই রুশো, রুশো ওঠো, ওঠো রুশো, এই রুশো ওঠো, ওঠো প্লিজ। ও মাই গড, সিস্টার জলদি ওটিতে নেওয়ার ব্যবস্থা করো। আমার রুশো, কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। বন্ধু তোমার নামে আমি যাই মরে যাই, তোমার প্রেমের কম ফিরে পাই। বরসাইটা বুঝি পিয়াসি মন, আদরে জড়িয়ে রাখো বুঝি সারাক্ষণ। সজনী সোনার খনি রূপে ঝলমল, সারা অঙ্গ ভরা জোয়ার করে ঝলমল। তোমার নামে আমি যাই মরে যাই, তোমার প্রেমে জীবন ফিরে পাই। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। বন্ধু তোমার নামে আমি যাই মরে যাই, তোমার প্রেমে জীবন ফিরে পাই।
মাসে হব তোমার রঙিন ছাতা, শীতকালে হব তোমার গরম কাঁথা। তোমার নামে আমি যাই মরে যাই, তোমার প্রেমে জীবন ফিরে পাই। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে দুটি প্রাণ থাকে না। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে দুটি প্রাণ থাকে না। বন্ধু তোমার নামে আমি যাই মরে যাই, তোমার প্রেমে জীবন ফিরে পাই। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। তোমার চোখে চাইলে আমার জ্ঞান থাকে না, তোমার হাসি দেখলে বুকে প্রাণ থাকে না। বন্ধু তোমার নামে আমি যাই মরে যাই। তাতে মনে হয় দেশে থাকলে ওর হাতে আমাদের মৃত্যু নিশ্চিত। খবরদার, বাড়াবাড়ি করলে তোর লাশ ফেলে দেবো। তোমার দাঁড়িয়ে গেল, গুলি করে শেষ করে শালিকে। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আরে বাঁচবি না তো তুই। মরতে আমি ভয় পাই না, কিন্তু মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি না? বল কি চাস তুই? আমাকে শুধু বল, আমাদের ঠিকানা তোদের কে দিয়েছে? কে বলেছে আমরা সিন্ডিকেটের শত্রু? বাদশাহ, কিলার বাদশাহ। নগদ টাকার বিনিময়ে আমাদের হয়ে ও তোর প্রেমিকের অভিনয় করেছে। তারপর সুযোগ বুঝে তোর বাড়িতে ঢুকে তোর কম্পিউটারের সব প্রিন্ট করে নিয়ে এসেছে। আরে আসুন বাদশা ভাই, আসুন। ঠিক সময় এসেছেন, বাঁচবেন অনেকদিন। এই দেখুন কাকে ধরে এনেছি। পাখি নিজে এসে জালে ধরা দিয়েছে। বাদশা ভাই, কাজটা কি আপনি করবেন নাকি? হ্যাঁ, পিস্তলের ট্রিগারে আঙ্গুল থাকবে আমার, কিন্তু শিকার হবে তুই। বাদশা ভাই, আপনাকে মাথা খারাপ হয়েছে? এটা আপনি কি করেন? যা করছে ঠিকই করছে। টাইগার কোনো ক্ষতি হলে তুই বাঁচবি না। এই সবাই অস্ত্র ফেলে দে বলছি, ফেলে দে, ফেলতে বলছে। এই চলতে ফেল। আর আঙ্কেল তুমিও ভালো। গাড়ি থামাও। টাইগার, কি করছো? থামা বলছি।
আরে তারা তারা করবো না, কিন্তু আমাকে হত্যা করলেই কি ডাইনা তোমার কাছে ফিরে আসবে? আসবে না, কিন্তু বোনকে হারানোর ব্যথা কিছুটা হলো লাঘব হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তারা, তুমি কি আমার উপর গুলি চালাতে পারবে? পারবে? তোমার একটা বুলেটের আঘাতে এই বুকের স্পন্দন থামিয়ে দিতে? প্রেমিকের বুকে গুলি করতে তোমার হাতকে একটু কাঁপবে না? না, আমি তোমাকে ঘৃণা করি। মিথ্যে কথা, তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। টাকার বিনিময়ে আমি তোমাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানিয়েছিলাম ওই আশরাফ চৌধুরীকে, কিন্তু সেদিন কবরস্থানে যখন তোমাকে কাঁদতে দেখলাম তখন কেন যেন আমার মনটা কেঁদে উঠেছিল। তখনই মনে হয়েছিল আমি আমি ভুল করেছি। ডাইনার হত্যার পিছনে আমি কিছুটা হলেও দায়ী। তাই তোমার মিশনের সাথী হয়ে আমি সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করবে তাহলে এক্ষুনি গুলি করে দাও। আমি তোমার কাছে অপরাধী, তোমাকে আমি কোনো বাধা দেব না। চালাও গুলি। কি হলো, থেমে আছো কেন? চালাও গুলি, করো গুলি। কেঁদো না টায়রা, আজ আর কান্নার সময় নয়। আজ থেকে শুরু হবে আমাদের প্রতিশোধ। আইনকে ড্যামকেয়ার করে যারা এতদিন ক্রাইম করেছে, আজ থেকে শুরু হবে তাদের হিসাবের পালা। ডায়না, এই ফাইলে কি আছে জানো ডায়না? এই ফাইলে আছে সেই দলিল যা দিয়ে প্রমাণ করা যাবে আশরাফ সিন্ডিকেটের সব ক্রাইম, যা দিয়ে প্রমাণ করা যাবে তোমাদের উপর ওরা কি নির্মম অত্যাচার করেছিল। আমি সেদিন তোমার কর্তব্যের কথা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝেছি। তুমি দেখে নিও ডায়না, আমি ওদের কি আইনের কাঠগড়ায় দাঁড় করাবোই। কারা তোমরা? কি চাও আমার কাছে? তুই বলে আশরাফ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছো? আমাদের বিরুদ্ধে নাকি কোর্টে জবরদখলের মামলা করবি, জাল দলিল প্রমাণ হিসেবে দাখিল করবি? আমার কর্তব্য আমাকে করতেই হবে। কারেক্ট, তুই তোর কাম কর, মোরা মগো কাম হরি। লাস্টটা মগল লাগাইলা সব গ্যাঞ্জামের গুরু যে আলা এই জেলা শেষ করিয়ে দেই। সাপও মরবে, লাঠিও ভাঙবে না।
রক্তমাখা তরবারি। ইমান, ইমান, ইমান। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন ইন্সপেক্টর? আমিও একজন পুলিশ অফিসার। সরি, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে হ্যান্ডকাপ লাগাও। ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। আমি খুন করিনি, সব বানানো চাল। এসব কথা আদালতে বলবেন। আমি যেখানে যা পেয়েছি তাই রিপোর্ট করব। ইন্সপেক্টর প্লিজ। সরি, আমাকে আমার কাজ করতে দিন। মুভ। এসব কি হচ্ছে? আমার ছেলের হাতে হাত করা লাগিয়ে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে খুন করে বাড়িতে লাশ লুকিয়ে রেখেছে। চলে এসো। আমাকে পুলিশের কাছ থেকে তোমরা এইভাবে ছাড়িয়ে আনলে কেন? আমার জন্যে। ওদের আমি পাঠিয়েছি। বাবা তুমি? হ্যাঁ রুশু, তোদের সবার শত্রু আশরাফ সিন্ডিকেট তোকে যে ছাড়িয়ে এনেছে, এই মেয়েটি সেই অদৃশ্য আদতাই টায়রা। টায়রা? হ্যাঁ ভাই, তোমার শৈশবের খেলার সাথী। আমাদের শৈশবের স্মৃতিগুলো কেড়ে নিয়েছে ওই আশরাফ সিন্ডিকেট। তার যোগ্য সাজা দেবার জন্য আমরা আজ আইন হাতে তুলে দিয়েছি। কিন্তু আমি চেয়েছিলাম আইন দিয়ে আইনের কাঠ করে ওদেরকে দাঁড় করাতে। কিন্তু কি করে দাঁড় করাবে? কি প্রমাণ আছে আমাদের কাছে? তোমাদের সাক্ষী ছাড়া যা প্রমাণ ছিল তা নিশ্চয় এতক্ষণে পুড়িয়ে ফেলেছে ওই জামাল আর তমাল। না বাচ্চা ভাই, সত্যিকারের ফাইল আমার কাছে। বিমান গোরস্থানে যাওয়ার আগে দুর্ঘটনার আশঙ্কা করে আমার কাছে ফাইল দিয়ে গিয়েছিল। আমি এসব তথ্য প্রমাণ দিয়ে আশরাফ চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার চেষ্টা করব। কিন্তু তার আগে আশরাফের পালাবার সব রাস্তা বন্ধ করে দিতে হবে, সাথে ফারুক আর শুক্কুরের রাস্তা। বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই। লেটস মুভ। আল্লাহ, আজ ওদের উদ্দেশ্য সফল করে দাও আল্লাহ।